সেলা টানেল আর 1 কিলোমিটার। সঞ্জিতা পড়ে গেছি, সঞ্জিতা পড়ে গেছি। বন্ধুরা, আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি কামাখ্যা দেবীর মন্দিরে আমরা পুজো দেব, তাই আজকে বেরিয়ে গেলাম তাওয়াং থেকে। এই সুন্দর দৃশ্য আবার মিস করব। এত সুন্দর পাহাড়, সত্যি আবার কবে আসতে পারবো জানি না, কিন্তু সত্যিই বলছি মিস করব এই জায়গা। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর পাহাড়। আবার কবে দেখো জীবনে সময় পাবো, সেই সময় মেনটেন করে আসতে হবে। ছুটি ফুটি দেখে ম্যানেজ করে আসবো। পাহাড় তো আসবো, আবার আসবো। এই দৃশ্য বন্ধুরা আবার বলছি। সামনে আমার দাদা ডমিনার 400 নিয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদের অনেকটাই বড় রুট, পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় 200 কিলোমিটার পাহাড় মধ্যে দিয়ে চালাতে হবে। আজকে আমরা ফিরছি তেজপুরের রাস্তা দিয়ে, সেলা টানেল হয়ে। আসার সময় আমরা সেলা লেক, সেলা পাস হয়ে এসেছি। যাওয়ার সময় সেলা পাস হয়ে যাব, তাতে এই সেলা টানেল হয়ে যাব, একটু ভুল বললাম। তাতে আমাদের 2টো পয়েন্ট ভিজিটই কমপ্লিট হয়ে যাবে। আমরা তো আগের দিনকে বুমলা করেছি, বুমলা পাস করে এসেছি। মাধুরী লেক বা সাঙ্গেস্টার লেক দুটোই আমরা কমপ্লিট করেছি। সবাইকেই বলবো, যারাই আসছো পাহাড়ে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করো। মোটামুটি 5টার মধ্যে যদি তোমরা লাগেজ প্যাক করে বাইক নিয়ে বেরাতে পারো, খুবই সুন্দর। তাহলে সবই দৃশ্য তোমরা দেখতে পাবে, সুন্দর আকাশ পাবে, ওয়েদার পাবে। আর না হলে মোটামুটি অরুণাচলে আমি এইটুখানি এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সে বলছে, তোমাদের সকাল সকাল না এলে মোটামুটি 12টা, তারও আগে 11টা থেকে রাস্তাটা তে কুয়াশাতে ঢেকে যায়। মোটামুটি বৃষ্টি হয় দুটো জায়গাতেই। সেলা পাশেও আমরা প্রচুর বৃষ্টি পেয়েছে, এবং যে বুমলা পাস এসছিলাম বুমলাতেও প্রচুর বৃষ্টি পেয়েছি। তাই ফগি ওয়েদারের জন্য ওয়েদারটা অত ভালো লাগে না। আর এখন পুজোর টাইমে এখানে যা সিজনে যা মানুষ এসছে, যা ট্যুরিস্ট এসছে, প্রচুর ভিড় ছিল, প্রচুর। প্রায় 500-600 গাড়ি খালি পাহাড়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পারমিটের জন্য। পারমিট দেখিয়ে দেখিয়ে ওপরে উঠতে হবে, তার জন্য এত মানুষ দাঁড়িয়ে আছে। সুন্দর একটা ইউটার্ন ছিল, কার্ভ রোড। দাদা তো ডমিনার নিয়ে খুব সুন্দর কর্নারিং করতে করতে গেল। আমিও যাচ্ছি, মোটামুটি অনেকটা তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চলছে। আমার বাইকের টায়ার প্রেশারটা একটু বেশি ছিল, তার জন্যই একটু চাকাটা স্কিড খাচ্ছে ডাউন গিয়ার করলেই। টায়ার প্রেশারটা একটু কমিয়েছি, তবে আমাদের একটু ভয় লাগছে, যেহেতু টিউব টায়ার তো ওর জন্য একটু ভয় লাগছে। তবে শুনেছি সেরকম কিছু হয় না, টিউব টায়ারে শর্ট করে সচরাচর লিক হয় না। দাদা বলছে এখানে যদি একটা ছোট ক্লিপ বানানো যায়, রিলস করা যায়, ওটার জন্যই আমরা একটু দূরেই রয়েছি, গ্যাপ মেনটেন করছি। দাদার ভিডিওটা সুন্দর উঠছে, দাদা দেখো কি সুন্দর উঠছে। আমিও উঠছি, গাড়ি আসছে না সামনে, বোর্ডে দেখলাম। যতটা লিন করা যায় ততটা লিন করে ওঠো। দাদাকে দেখো সুন্দর লাগছে, তার থেকেও সুন্দর বাঁদিকে দৃশ্যগুলো। রাস্তার জন্য অতটা ভালো ক্যামেরা অ্যাঙ্গেল করতে পারছি না, কারণ সেফটি ফার্স্ট, রোডটা আমাদের আগে ফলো করতে হবে। দাদা যাচ্ছে দেখো, সুন্দর লাগছে, সুন্দর। এই পাহাড়গুলো মিস করবো আবার যখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে এই ভিডিওগুলোই দেখবো, নিজের ভিডিও নিজেই দেখবো, আর ভাববো যে কোথায় ছিলাম আমরা, আর এখন কোথায় সেই কলকাতায়। একঘেয়ে কাজ, বোরিং জিন্দিগি। তবে জিন্দিগি না মিলি দোবারা, তাই এই জিন্দিগি তোমরা যতটা পারবে
মজা উপভোগ করো। বাড়িতে বসে কোনো লাভ নেই, ছুটি করো, প্ল্যান করে ছুটি করো, ঘুরতে আসো। যখন বুড়ো হয়ে যাবে তখন এইসব দৃশ্যগুলো দেখবে আর ভাববে যে আমরা কোথায় ঘুরেছি, লাইফটা এনজয় করেছি। ম্যাপ খোলা নেই আমার, সেলা টানেল যাচ্ছি, এত সুন্দর রাস্তা, এইসব ভিডিও আহা হা, দেখার মতো দেখার মতো। বাইকের থ্রটেলটা কানে যখন লাগছে, আসছে, ওফ সুন্দর লাগছে। দাদা বলছে স্টপ হয়ে যেতে, আর একটু আসতে বলছে, যাই। হ্যাঁ পাথর, আচ্ছা দাদা আমার একটা ছোট্ট ভিডিও করে দিতে চাইছে। এই ছোট ছোট ক্লিপগুলোই রিল হিসাবে থাকে। সেন্স ছাড়া পাহাড়ে গাড়ি চালিও না, একদম সেন্স ছাড়া পাহাড়ে গাড়ি চালিও না। শেখো, দেখো, বিনা সেন্সে গাড়ি চালিও না। বিশেষ করে ইন্ডিয়ান আর্মি, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। একদম তাদের সাথে তোমরা ভালোভাবে ব্যবহার করবে, তারা সুন্দর তোমাদের ব্যবহার করবে। তাদের সাথে কোনো উল্টো পাল্টা কথা, কোনো তাদের গাড়িকে রেসপেক্ট না করো, হ্যাঁ একদম তাদের গাড়িকে যদি রেসপেক্ট না করো, যখন উঠছে বা নামছে, বিশেষ করে টার্নিংগুলো, সবসময় চেষ্টা করবে তোমরা দাঁড়িয়ে যাওয়ার। তোমাদের যতই তাড়া থাক, চেষ্টা করবে দাঁড়িয়ে যাওয়ার, তাদের জায়গা দাও। ইন্ডিয়ান আর্মি আজকে আছে বলেই তোমরা বাড়ি বসে ঘুমাচ্ছ, থাকছো, রিল্যাক্সলি ঘুরছো। বিশেষ করে বাঙালিরা, এটা আমরা বলার, বাঙালিরা বাইরে ঘুরতে এসেও এমন একটা আচরণ করছে, মনে হচ্ছে যেন ওনাদের কোনো চাকর, বাংলা কথায় বলা যায় যেন চাকর রেখেছে। স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, নিজেদেরকে সেলফ সার্ভিস করে নিতে, খাবার বা সেই ইউজ করা
পেপার প্যাকেজিং সেইগুলো তোমরা ডাস্টবিনে ফেলো ঠিকঠাক, স্পষ্ট লেখা রয়েছে। তাও বাঙালিরা ঘুরতে এসেছে, সেই বাঙালি ভাব, এই যে ভারতীয়র এই ভাব, খালি বাঙালি বলে না, খালি এই যে একই ব্যাপার বাঙালি বা ভারতীয়, এমন একটা ভাব দেখায় যেন সবাই ওনাদের চাকর। ওনারা টাকা দিয়ে খাবার কিনছে বা টাকা দিয়ে কিছু কিনছে মানে সব কিছু কাস্টমাররাই করে দেবে, তা নয়। কাস্টমার তোমরা, তোমাদেরকে বলি তোমরা চেষ্টা করবে যারা কাস্টমার তারা, একটু ফোনটা রাখ, পরে কথা বলছি। একদম তোমরা একটু চেষ্টা করো যেরকম ডিসিপ্লিনে সবাই চলছে এখানে সেরকম ডিসিপ্লিনে চলার, কারণ নাহলে অসুবিধা। তুমি একটা মানুষের কাছে যদি তুমি রেসপেক্ট না করো কাউকে, তো তুমি কেন আশা করছো তার কাছ থেকে আর রেসপেক্ট? সেলা টানেল আর 1 কিলোমিটার, সেলা পাস বাঁদিকে ছিল সোজা। সেলা টানেলের দিকে আমরা উঠছি। গেটওয়ে টু তাওয়াং। ঠান্ডা লাগছে সেলা টানেল ঢুকতে, সেলা পাস, সেলা টানেল, সেলা জায়গাটা খুবই ঠান্ডা, তাই সাবধানে তোমরা ঠান্ডা প্রিকশন নিয়েই আসবে। ওয়েলকাম টু সেলা টানেল। হ্যাঁ, আমরা ওয়েলকাম জানিয়ে সামনে এগাচ্ছি। এখানে অনেকে ফটো তুলছে। ডান দিক আই লাভ তাওয়াং ভিডিওগুলো করলে ভালো হতো, সেলা টানেল ভিডিওটা করলে ভালো হতো। ভিডিও তো হচ্ছে, স্টিল ফটো নিলে ভালো হতো। কোনো ইউটার্ন নেবে না, এই আলো জ্বলছে না, একটু লাইট জ্বালাতে হবে। আমার ফগ লাইটটা জ্বলছে না, ফগ লাইট জ্বলছে না, না পুরো অন্ধকার। ফগটা আমার ঢাকা রয়েছে তাই দেখতে পাচ্ছি না। একটু আস্তে যাব। সেটা টানেলটা ভালোই ঠান্ডা। হ্যাঁ, মেনলি আমরা সেলা পাস একটা শর্টকাট টানেলটার জন্য মানুষদের সুবিধা। হ্যাঁ, আমি পরের সেলা টানেল জানি, মনে হয় 2-3টে আছে, আমি তো আগে কোনো দিন আসিনি, জানি না। পরের টানেলটায় আমি আমার ফগ লাইটটা জ্বেলে নেবো, ফগটা খুলে, যাতে ভিডিওটা আমি ভালো করতে পারি। টানেলটা শেষ হয়ে এসছে, সামনে মনে হয় কোনো বাম্পার থাকবে, দাদা তো আগে আছে। দেখার মতো বন্ধুরা, ঘুরছি তো খুবই মজা করছি। টানেলটা থাকার জন্য লোকাল মানুষদের এবং এইখানকার যে মিলিটারি ইন্ডিয়ান আর্মি তাদের খুবই সুবিধা হয়েছে, তার জন্যই করা। পুরো পাহাড় কেটে তার ভেতর দিয়ে টানেলটা করা। স্লো হতে বলছে দাদা, আমি স্লো হব। সুন্দর লাগছে, সুন্দর বাম্পার আছে, দাদা সামনে ইনফর্ম করে দিয়েছে। দাদা ডান দিকে ইন্ডিকেটার মেরে যাচ্ছে। হালকা স্লো হয়ে গেছি, হালকা। এখানে আমরা একটু ছবি নিলে ভালো হতো, কারণ কবে আসতে পারবো। আই লাভ তাওয়াং। একটুখানি আবার একটা টানেল পড়বে, সেলা টানেল। এই একটা অনেকগুলো, দুটো না 3টে টানেল আছে। একটু আমি বলবো দাদাকে দাঁড়াতে, আমার লাইটটা একটু খুলে নেবো সেলা টানেলে একটু ভিডিওটা করার জন্য, তাই বাঁ দিকে একটু দাঁড়ালে ভালো হয়। বাঁ দিকে একটু দাঁড়াও, এটাই বলার। পুরো ইউটার্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না, সেলাতে কিচ্ছু দেখা যাচ্ছে তার। এখানে হ্যাজারটা জেলে নাও, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ 100 মিটার দূরেই দেখা যাচ্ছে না।
ও জানি না ক্যামেরায় কতটা আসছে, ফগটা আমার ঢাকা রয়েছে, আমি ফগটা জ্বালাতে চাই। এত কুয়াশা, উফ, দেখার মতো দেখার মতো। গাড়ি আসছে, আমার ফগটা জ্বালতেই হবে, নাহলে অসুবিধা হচ্ছে আমার। আমি তো দাঁড়াচ্ছি, দাদা বেরিয়ে যাক, আমি টানেলটায় ফগটা জ্বালবো, আমি দাঁড়াবো, দাদা যাক। সঞ্জিতা পড়ে গেছি, সঞ্জিতা পড়ে গেছি। এই হলো সেলা টানেল, একটা সেলা টানেল আমরা ক্রস করে গেছি, দ্বিতীয় সেলা টানেল। এই একটি সেলা টানেল, আমরা সেলা টানেলের ভেতরে এক্ষুনি প্রবেশ করব। একটা ক্রস করেছি, আর একটাতে করব। আমরা একটা ক্রস করেছি, আর একটা ক্রস করার জন্য বাইকটাতে আবার উঠছি। আমার পা যাচ্ছে না এখানে, এর জন্যই সেম আবার অসুবিধা। হ্যাঁ, এগাচ্ছি। একটু আগেই আমি এই টানেলের সামনে বাইক স্লো করে দাঁড় করাতে গিয়ে পড়ে গেছি। ভগবানের দয়ায় কিছু হয়নি, গাড়িতেও সেরকম কিছু হয়নি, খালি হালকা একটু স্ক্র্যাচ এসছে। তাও বাঁদিকের এই হাতের যে গার্ডগুলো বলে সেইগুলোতে টানেলে ঢুকলাম, সুন্দর, গাড়ি কিচ্ছু হয়নি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এটা বাম্পার রয়েছে, একটু ফগটা জ্বালবো, অসুবিধা হচ্ছে না সেরকম। ফগটা আমি খোলার জন্যই দাঁড়িয়েছিলাম, আর তখন দাঁড়াতে গিয়েই ওখানে গাড়িটা স্লো করেছিলাম, পাথরে স্লিপ করে পড়ে গেছি। মেনলি আমার পাটা ঠিক ওখানে পৌঁছায়নি, গর্ত ছিল, দেখতে ভুল করেছি, আমারই দোষ, যেহেতু আমার সেরকম আইডিয়া নেই। তাতে ভগবানের নাম করে বলবো কিচ্ছু হয়নি আমার, সামান্য অল্প একটু স্ক্র্যাচ এসছে বাইকে, তাও হাতে যে গার্ডটা থাকে ওই গার্ডের ওখানটা হালকা স্ক্র্যাচ এসছে। ঠিক আছে, পাহাড়ে যে এসছি তার একটা প্রমাণ। অনেককেই দেখেছি অনেকভাবেই পড়ে যায়, সেটা নিয়ে সবাই কেউ ক্রিটিসাইজ করে না। সুন্দর সুন্দর যাচ্ছি, গাড়ি, আমার দাদার বাইকটা সুন্দর, টানেলে বাম্পার। এই বেরিয়ে গেলাম টানেল থেকে, সেরা টানেল পেরিয়ে গেলাম, গাড়ি সুন্দর যাচ্ছে। দুটো টানেল তো পেরিয়ে গেলাম, জানি না আর টানেল আছে কি না। দ্বিতীয় টানেলটা তো আমি তো ফগ জেলে এসছি, এই ফগ লাইটের কভার খুলতে গিয়ে আমি মেনলি পড়েছি। ঠিক আছে, দাদা হাসাচ্ছে, একটু ওয়ার্ম লাইটটা করে নিই। যদি কিচ্ছু বোঝা যাচ্ছে না, ওয়ার্ম কি জিনিস কিছুই কাটছে না, জানি না, হ্যাজারটাও জ্বেলেনি। কি অবস্থা, কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, জানি না এটা কি একটা। থ্যাংক ইউ, ভিজিট এগেন। দাদাকে বলবো আগে যেতে, তুমি একটু আগে বেরিয়ে যাও, কারণ আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। কোনো তাড়াহুড়ো নেই, সত্যি ফগে ভর্তি রাস্তা। আর দাদা যাক, আমি স্লোলি যাব একদম। হ্যান্ডি ফগও কোনো কাজ করছে না। হ্যাজারটা জ্বেলেছি, জানি না পেছনের গাড়ি দেখতে পাবে কি না, আশা করব ওরাও স্লো করবে। ও আচ্ছা, আমি একদম স্লো, উল্টো দিকে একটা কোনো গাড়ি আছে, একদম স্লো, একদম স্লো, স্লো ডাউন, স্লো ডাউন, স্লো ডাউন। গাড়িটা অল্প ছোট্ট, দাদা তো মনে হয় হেলমেট, দেখি লরি আসছে,
এই জন্যই আলোটা জেলে রেখেছি। ভগবান, জানি না। এই সেলা জায়গাটা খুবই ফগি জায়গা, খুবই ফগি জায়গা। এখানে মোটামুটি যেদিন ওয়েদার খারাপ সেদিন তোমার অবস্থা শেষ করে দেবে। পুরো ইউটার্ন, ডান দিকে ওভারটেক করবে না। দেখছে একদম স্লো করে দিচ্ছি। আবার একটা গাড্ডা আছে ছোট্ট এখানে, হ্যাঁ। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ফগ কিচ্ছু কোনো কাজ করছে না। অ্যান্টি ফগও কোনো কাজ করছে না। চোখের ওপরগুলো ফগে জমে গেল পুরো। একটু ক্যামেরাটায় জল পড়ছে কিনা জানি না, ক্যামেরাটা পরিষ্কার পরিষ্কার। সেটাও ঠিক, দাদা ঠিকই বলেছে। আমি একদম স্লো যাচ্ছি হ্যাজার্ড জেলে, ভগবানের নাম করে যাচ্ছি। ঠাকুর রক্ষা করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। খুব কীভাবে নামবো জানি না। তাহলে সেলার কি অবস্থা, সেলার টানেলই যদি এই হাল। আলোটা জ্বাললে ভালো হয় লরিদের, এনারা তো লোকাল, এনারা কি বুঝবে। আমি স্লো করে দিয়েছি। কে নাকি কার্ভ হয়ে ঘুরছে। সেলা জায়গাটা খুবই খারাপ, খুবই খারাপ। রাস্তায় কাজ হচ্ছে, তার লাগাচ্ছে। পুরো যতক্ষণ না নিচে নামছি আমরা ততক্ষণ গাড়ি আসছে বলছে। আমি তো আপার ডিপার মারছি, সব কাজ করবে। ওই হ্যাজার্ড, এ বাবা, টার্নিং খুব স্লো, আবার পাথর পড়ে এখানে। সব আসছে, সব আসছে শুনছি। কেউ লাইট যদি জ্বালে তাহলে তাও একটু বোঝা যায়, কেউ লাইট জ্বেলেই আসছে না। একটা সামান্য হ্যাজার্ডের ভরসায় যাচ্ছে। চোখ থেকে জল কাটছে পুরো। কি অবস্থা জানি না। দাদা কতটা নেমে গেছে জানি না, আমি তো স্লোই যাব। আমি স্লো। মধ্যিখানে একটা চিপসের প্যাকেট কেউ ফেলেছে। এইসব ননসেন্স লোকেদের জন্য এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। কিচ্ছু দেখা যাচ্ছে না, জানি না। আমি তো দেখে দেখেই যাচ্ছি। এই রাস্তা থাকলে বাঁদিকে চেপে চেপে আসছি। দাদা তার মানে অনেকটাই নেমে গেছে, বলছে ডান দিকে রাস্তা খারাপ। ভাগ্য আমাদের সাথে খেলছে। আমি তাও হর্ন মারতে মারতে যাচ্ছি, যেহেতু কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো গাড়ি তো শুনছি আসছে না, শুনতে পাচ্ছ?
rico se ve eso, te ves como travieso, quiero probar tu beso. Ay, qué rico se ve eso, te ves como travieso, quiero probar tu beso. Kato? Rico, rico, qué ricos, 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 আমরা অরুণাচল থেকে প্রায় বেরিয়ে যাব, তেজপুরের রাস্তায় রয়েছি। তেজপুর থেকে গুয়াহাটির দিকে আমরা যাব। এই পাহাড়টা ছেড়ে দেব, মনে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। এত সুন্দর ভিউ এই পাহাড় থেকে চলে যাব। রাইডারদের সেলাম। দারুণ দারুণ, তেজপুরের রাস্তাটা খুবই ভালো, হাই রোড, কিন্তু যতটা ভালো ততটা ডেঞ্জারও আছে, কারণ সিঙ্গেল লেন। গাড়ি তুমি যত জোরে চালাবে, উল্টো দিক দিয়েও গাড়ি জোরে আসছে। মাঝে সাঝেই এরকম বাম্পার রয়েছে, যেহেতু মিলিটারি এরিয়া, তাই সুন্দর সুন্দর রাস্তাটা, খুবই সুন্দর কিন্তু খুবই সাবধান। সুন্দর কিন্তু ভয়ঙ্কর। তুমি গাড়ি জোরে ক্রুজ করবে, সামনের দিক থেকেও গাড়ি জোরেই আসছে, কারণ যেহেতু হাই রোড। আমরা তেজপুরের রাস্তা দিয়ে যাব ঠিক করলাম, রাস্তাটা একটু ভালো তাই। আরেকটাও রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা এসছিলাম। এই রাস্তাটা চুজ করলাম, দাদা বলল যে টাইমটা কম লাগবে, রাস্তাটা একটু বেশি হতে পারে, কিন্তু রাস্তাটা খুব ভালো। এই অপরূপ দৃশ্য, কোথায় চলে গেল, কোথায় চলে যাচ্ছি, ছেড়ে দিয়ে বাড়ি তো যেতেই হবে। আমাদের বাইকের চেনটা একটু ড্রাই হয়ে গেছে, কারণ অনেকক্ষণ চালাচ্ছি। সবাই বলছিল যে একদিনে গুয়াহাটি না ঢুকতে, সেটাও এখন ভাবছি, কারণ আমরা সেই তাওয়াং থেকে একদিনে গুয়াহাটি, মনে হয় একটা রেকর্ড জার্নি হয়ে যাবে। চেষ্টা তো করছি, দেখা যাক কতটা এগাতে পারি। আমাদের রুম বুক করা রয়েছে, তাই জন্যই একটা সমস্যা। এই সুন্দর দৃশ্য, মিলিটারি ক্যাম্প, তাই একটু স্লো যাচ্ছি। উল্টো দিক দিয়ে বাইক আসছে। এই পাহাড়গুলো ছেড়ে ছেড়ে চলে যাবো। এই দেখো দৃশ্য। ওহো, কোথায় ছিলাম আজকে? প্রায় 16,000 ফুট। সেখান থেকে না 16,000 পুরো হবে না, হয়তো 15,000 বা 14,500 ছিলাম আমরা তাওয়াংয়ে, ঠিক জানি না। কারণ বুমলা পাস প্রায় 16,300 ছিল। সেখান থেকে নিচুতেই ছিলাম, একটু তাওয়াংটা একটু নিচুতেই। সেখান থেকে ডাইরেক্ট আজকে আসছি, একটা হেক্টিক জার্নি হবে, বুঝতেই পারছি। Sometimes it
feels like I should know how to walk on water. Sometimes it feels like I should know how to move the mountains. But the seasons keep on going, and the rivers keep on flowing, and the wind it keeps on blowing. ঠিক তারপর থেকে মোটামুটি জবে থেকে একটু বড় হয়েছি, দাদাদের সাথে মিশছি, সেই থেকে বাইকের নেশা প্রায় 8-10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে বাইক নিয়ে নেশা, বাইক চালাচ্ছি, বাইক চড়ছি। তাই বলবো বাইকের মজাই আলাদা। তারা গাড়ি করে সে মজাটা পাবে না যেটা বাইকে মজা আছে। জানি বয়স্ক মানুষরা গাড়ি থেকে বাইক এখনও ভয় পায়, সবসময় বলে গাড়িতে যাও। Moving with the motion, following the light that sets me পুরো বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে যাই। গাধা চাকা স্কিড খাচ্ছে। ডাউন গিয়ার করলেই চাকা খ্যাঁ, 40 হাওয়া হবে না, সামনে ঝর্ণা। টাইম থাকলে একটু দাঁড়াতাম। সামনে সাবধানে, সাবধানে, গর্ত আছে। বৃষ্টি হলেই তো প্রবলেম, একটু জলের মধ্যে চাকাও স্কিড খায়, তার মধ্যে জয় বজরঙ্গবলী, জয় মা তারা, জয় শ্রীরাম, রাম রাম রাম। মা রক্ষা করো, মা রক্ষা করো। দেখার মতো ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। ডান দিক দিয়ে ওভারটেক করো না বলছে একদম। ওরে দেখার মতো ভিউটা, দেখার মতো সেরা। এখন আমরা ঢুকে গেলাম আবার একটু পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি। কোথাও কোথাও দেখার মতো, যেখানে যেখানে মেঘ কেটে নীল আকাশ দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো ভালো লাগছে। আর যেখানে মেঘ রয়েছে সেই জায়গাগুলো কেমন অদ্ভুত লাগছে। স্লো ডাউন, স্লো ডাউন। ওরে সুন্দর সুন্দর। আমার ব্রেক খুব স্লো। কোথাও কোথাও জোরে বৃষ্টি হচ্ছে, এখন আবার খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখন ভাবছি কখন নামবো নিচে।
non è morte.